ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে পাওয়া নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে ১৮০ দিন কর্মসূচি অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করার কথা হয়েছে। বুধবার ১৮ ফেব্রুয়ারি বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকের বিষয়ে নানা তথ্য দেন। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন, কিছু অনুশাসন দিয়েছেন এবং প্রথমত যেটা হয় যে গভর্নমেন্টের ফার্স্ট 100 ডেজে কি প্রায়োরিটি আছে সেটা নির্ধারণ করতে হবে। তা আমরা এবার 180 ডেজের একটা প্রায়োরিটি নির্ধারণ করেছি, সেটা পরে আপনারা জানতে পারবেন। যে আমাদের যে রাজনৈতিক প্রতিশ্রুতি নিয়ে আমরা ক্ষমতায় এসেছি তার মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি হচ্ছে তথ্যের অবাধ প্রবাহ এবং গণমাধ্যমের স্বাধীনতা। আমরা এটা তো কথার কথা অনেক দিন থেকে সবাই আমরা বলছি, কিন্তু মেকানিজমটা কনফার্ম করার জন্য আমরা কাজ করছি। অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ জোনায়েদ সাকি বলেন, ১৮০ দিনের একটি রোডম্যাপ ঘোষণা করবে সরকার। এ সময়ের মধ্যে গৃহীত কর্মসূচি অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। এছাড়া রমজানে যেন স্বস্তিদায়ক পরিবেশ থাকে সেদিকে নজর দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতেও নির্দেশ দিয়েছেন। পাশাপাশি গণমাধ্যম কমিশনের প্রস্তাবও হাতে আছে, সেগুলো নিয়ে কাজ করা হবে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী প্রথম মন্ত্রী পরিষদের সাথে একটা মত বিনিময় করেছেন। দুর্নীতির ব্যাপারে উনি খুব স্পষ্ট অবস্থান নিয়েছেন এবং মূলত আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে তার মধ্যে আশু যে আগামীকাল থেকে রমজান শুরু হচ্ছে সেখানে মানুষকে কিভাবে স্বস্তিতে রাখা যায়, দ্রব্যমূল্য থেকে শুরু করে মানুষের বিদ্যুতের চাহিদা, অন্যান্য সব দিক থেকে সবগুলো পরিবেশ যাতে ঠিক রাখা যায় সেই বিষয়টা এখন সবারই প্রায়োরিটি। বৈঠক বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, জনগণ ম্যান্ডেট দিয়েছে, তাই প্রত্যেক মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীরা যেন প্রত্যাশা পূরণ করতে পারে সে নির্দেশ দিয়েছেন তারেক রহমান। মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা ছিল যে আমাদেরকে জনগণ ভোট দিয়েছে, সরকার এনেছে জনগণের পাশে থাকার জন্য এবং প্রত্যেকটি মন্ত্রণালয় যেন আমরা যে প্রতিশ্রুতিগুলি জনগণকে দিয়েছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল হিসেবে যে প্রতিশ্রুতি দিয়েছে সেগুলি যেন আমরা মনে রাখি এবং সেইভাবে যেন মন্ত্রণালয়গুলো কাজ। শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক নূর বলেন, দুর্নীতির প্রভাবমুক্ত হয়ে দৃশ্যমান কাজ করার বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে শ্রমবাজার সম্প্রসারণের বিষয়ে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তো আমাদের দেশে আপনার বিশেষ করে বাইরে দেশে যেতে, বিশেষ করে যারা বিভিন্ন পেশায় যান, যতটা ব্যয় হয় এটা বোধহয় পৃথিবীর কোনো দেশে কিন্তু এত ব্যয় এবং এত খরচ হয় না। এই বিগত দিনগুলোতে যেভাবে অতিরিক্ত খরচ হয়েছে আমরা যতটুকু পারি অবশ্যই নিচে নামিয়ে আনবো, কারণ এটা তো আমার রাজপথের আন্দোলন সংগ্রাম, প্রেস ক্লাবে দাঁড়িয়ে বক্তব্য থেকে শুরু করে সভা সেমিনার আমরা বলেছি যে এই প্রবাসে শ্রমিক পাঠাতে ব্যয় কমিয়ে আনতে হবে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদুর রহমান বলেন, রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ঈদে নির্বিঘ্ন ঘরে ফেরা নিয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। ১৮০ দিনের জন্য বিএনপির একটা প্ল্যান আছে। খুব ইমিডিয়েটলি যে রমজান আসছে সামনে, রমজানে যেসব চ্যালেঞ্জগুলো আসতে পারে, দ্রব্যমূল্য, বিদ্যুৎ, বাড়ি ফিরে যাওয়া, এসব নিয়ে যেসব সংকট সাধারণত তৈরি হয় সেগুলো যেন ঠিকঠাক মতো ফেস করা যায় সেগুলো। এর আগে বেলা ৩টায় সচিবালয়ের ১ নম্বর ভবনে মন্ত্রিসভার প্রথম বৈঠক শুরু হয়। বেলা ১২টা ৩৫ মিনিটে সরকার প্রধান ওই ভবনে নিজের দপ্তরে পৌঁছান। মন্ত্রিসভার বৈঠকের পর প্রধানমন্ত্রী সচিবদের সঙ্গেও বৈঠক করেন।